দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, বাস টার্মিনাল যাত্রীর ভিড় কেমন দেখছেন? বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? না, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলী বাস টার্মিনালে। এখানে কিন্তু এরই মধ্যে মন্ত্রী পরিদর্শনে এসেছেন। একইভাবে কিন্তু আমি জানিয়ে রাখি যে এই গাবতলী টার্মিনাল থেকেও কিন্তু বিভিন্ন জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে ঈদের ছুটিতে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু এখানে মন্ত্রী, যে সড়ক পরিবহন মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু এসেছেন এবং পরিদর্শন করছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাত্রীদের নিরাপত্তায় এখানে কিন্তু বিশেষ টহল টিম জন্য তারা রয়েছেন এবং 24 ঘন্টায় তারা চেষ্টা করছেন যে যাত্রীদের যেন কোনোভাবে হয়রানি না হয় এবং চিন্তা এবং কোনো ইফটিজিংয়ের ফাঁদে যেন না পড়তে হয় যাত্রীদের। এর কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থারা কিন্তু এই গাবতলী টার্মিনাল ঘিরে নিরাপত্তা জোরদার করে রেখেছেন। একই সাথে বলি যে এই টার্মিনাল থেকে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় কিন্তু বাস চলাচল করছেন এবং এর মধ্যে কিন্তু বাস মেন রোড যে আছে, মেন রোডের পাশেই কিন্তু অনেকগুলো বাস অবস্থান করছেন, একে একে ছাড়ছেন এবং একে একে যাচ্ছেন। এবং বিভিন্ন ধরনের যে যাত্রীরা রয়েছেন, যাত্রীরা বলছেন যে এবারের ঈদ নির্বিঘ্নে ঈদ যাত্রা তারা যেতে পারছেন। আগামী তো চিন্তা করছেন যে হয়তো যাবে, কিন্তু আজকে যেহেতু সরকারি ছুটির শেষ দিন, সন্ধ্যার নাগাদ থেকে হয়তো যানজট সৃষ্টি হতে পারে বা যাত্রীদের চাপ বাড়তে পারে। একই সাথে জানিয়ে রাখি যে ট্রাফিকের দায়িত্বে থাকা এবং হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলেছেন যে আমরা মাথায় রেখেছি যে আজকে সরকারি ছুটির পরে যাত্রীদের একটি চাপ পড়বে এবং চাপ বাড়বে, সেই চাপ চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন এবং তারা বলছেন যে এই চাপ কীভাবে নিরসন করে যানজটমুক্ত নগরী ছেড়ে মানুষকে ঈদের আনন্দ উপভোগ করতে পাঠানো যায়, তারা সেই দিকে নজর রাখছেন। যেমনটি বলছিলাম যে এই রাজধানীর এই গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ডানা।